সো এরপরে আমরা যে টুলটা নিয়ে কথা বলবো কি মেশিনে। সো এটা হচ্ছে গিয়ে এই টুলটা। এখানে আমরা দেখতে পাচ্ছি এই টুলটার নাম হচ্ছে, এখানে এখানে যদি আমরা একটু কিছুক্ষণ কার্সারটা ধরি তাহলে এখানে নামটা দেখতে পাবো। সেটা হচ্ছে গিয়ে সিলেক্ট রিগ কন্ট্রোলস, সিলেক্ট অ্যানিমেটেড রিগ কন্ট্রোলস আর ডেপথ মুভার। সো এখানে আমরা দুইটা ইম্পর্টেন্ট যেই দুইটা সেই দুইটা নিয়ে কথা বলবো। ডেপথ মুভারটা এখন পুরোপুরি নতুন। এটা কিভাবে কাজ করে বা কি জন্য খুবই ইম্পর্টেন্ট সেটা নিয়ে এখনো আমি কোনোভাবে কাজ করি নাই, বাট এই প্রথম দুইটা খুবই ইম্পর্টেন্ট, এই দুইটা নিয়ে আমরা কথা বলতেছি। সো এখানে এখানে খুব বড় কিছু না যেটা আমরা করতাম, যে আমরা একদম এখানে করি যেটা, যে আমরা একদম সরাসরি এইভাবে সব ধরি, ধরে সিলেক্ট করি সব কন্ট্রোলগুলো। সো এটা আমরা জাস্ট এক ক্লিকে করতে পারি। যে কোনো একটা কন্ট্রোল ধরা অবস্থা থাকলে আমি জাস্ট এখানে লেফট ক্লিক করে সিলেক্ট রিক কন্ট্রোল। সো পুরাটাই একই কাজ করতেছে। আর যদি আমরা মনে করি, ধরো এই এই কন্ট্রোলের মধ্যে কোনো অ্যানিমেশন নাই, কোনো কি ফ্রেম নাই, বাট অন্যান্য সবগুলোতে আছে। বা এমন হইতে পারে যে কিছু কন্ট্রোলে কি ফ্রেম থাকতে পারে, কিছু কন্ট্রোলে কি ফ্রেম নাও থাকতে পারে। সো সেই ক্ষেত্রে তুমি যদি শুধুমাত্র কি ফ্রেম থাকা যেই ফ্রেমগুলো, এই ফ্রেমগুলো যদি তুমি ধরতে চাও একসাথে, তাহলে তুমি জাস্ট সিলেক্ট করে এখানে সিলেক্ট অ্যানিমেটেড রিক কন্ট্রোল এটা ক্লিক করলেই ও দেখো যে নিচের এই কন্ট্রোলটাতে কোনো কিফ্রেম ছিল না, সো এটা ও সিলেক্ট করেনি, বাদ বাকিগুলোতে সিলেক্ট করছে। সো এইটাই হচ্ছে গিয়ে কাজ। এটা খুব মানে হেল্প করে, এটাও সেভ, মানে এখানকার যত টুল আছে সবগুলো হচ্ছে ম্যানুয়ালিও করা যায়, বাট এগুলো আমাদের অ্যানিমেশনের টাইম অনেক সেভ করে। সো নেক্সট নেক্সট যে টুলটা সেটা নিয়ে আমি কথা বলতেছি, সেটার নাম হচ্ছে গিয়ে আইসোলেট। হ্যাঁ, সো এই আইসোলেটটা যেই কাজ করে সেটা হচ্ছে গিয়ে, এখানে দেখা যাচ্ছে যে দুইটা অবজেক্ট, দুইটা রিগ, রাইট? সো এই দুইটা রিগ প্লাস এখানে একটা রেফারেন্স ইমেজ প্লেন আছে, এখানে একটা গ্রাউন্ড আছে। সো আমি চাচ্ছি যে মানে এখানে তোমার মনে করো যে অনেকগুলো ক্যারেক্টার আছে বা অনেক কিছু আছে। সো তুমি শুধুমাত্র এই ক্যারেক্টারটা নিয়ে, মানে এই ক্যারেক্টারটা নিয়ে তুমি কাজ করতে চাও। সো তুমি শুধুমাত্র এইটা প্লাস এই রেফারেন্স ইমেজটা রাখতে চাও, তাহলে তুমি জাস্ট এই দুইটা জিনিস ধরবা, ধরে আইসোলেট ক্লিক করবা। তাহলে তুমি শুধুমাত্র এদেরকে দেখতে পারবা যতক্ষণ পর্যন্ত না তুমি আবার সবগুলোকে ভিজিবল করতেছো। সো তুমি এখানে কাজ টাজ করো, কাজ টাজ করে শেষ করে আবার ক্লিক করো, তাহলে এটা হয়ে যাবে। আবার যদি ধরি যে না শুধুমাত্র আমি এই ক্যারেক্টারটা নিয়ে কাজ করব, তাহলে আমরা এটাকে ধরে আবার আইসোলেট করবো। সো এখানে যে কোনো কন্ট্রোল, শুধুমাত্র যে মেইন কন্ট্রোলই ধরতে হবে এমন না, যে কোনো কন্ট্রোল ধরে ধরা থাকলেই আমি জাস্ট ক্লিক করলে ওইটা কাজ করবে। ইভেন এইটার সাথে আমি যদি গ্রাউন্ডটাও ধরি অ্যান্ড যদি আমি এখানে আইসোলেট দেই, তাহলে শুধুমাত্র আমি এখানে কাজ করতে পারবো। So এটা খুবই মজার একটা টুল। সো আমরা যেটা করতাম এটা হচ্ছে কি, এই যে এইখানে যে আইসোলেট করতাম, এই আইসোলেটটা এখানেই দিয়ে দিছে। তো এখানে হচ্ছে আমরা তো দেখলাম, তারপরে এখানে আরেকটা মজার জিনিস আছে, এখানে হচ্ছে বুকমার্ক আছে। সো এই বুকমার্ক যেটা কাজ করে সেটা হচ্ছে গিয়ে, এখানে মাত্র দুইটা ক্যারেক্টার আছে। সো আমরা এরকম করতে পারি, এখানে যদি বুকমার্কে যাই, সো এই বুকমার্কে যাওয়ার পর এখানে ক্রিয়েট, রিমুভ, আইসোলেট এরকম অনেক কিছু করা যায়। মানে তুমি জাস্ট সেটস করে রাখো যে আমি এই ক্যারেক্টার আর এই ক্যারেক্টার দেখতে চাই। এখানে মনে করো আরো অনেকগুলো ক্যারেক্টার আছে, সো তুমি এই দুইটা ক্যারেক্টার নিয়ে দেখতে চাও শুধু। সো তুমি এই দুইটা ক্যারেক্টারকে ধরে তুমি ক্রিয়েট দাও, এখানে লিখে রাখো, মানে সামথিং কিছু লিখে রাখো যে এইটা তুমি বুঝতে পারবা যে এই দুইটা ক্যারেক্টার, আর দুইটা ক্যারেক্টারের নাম দিয়ে দিতে পারো। তাহলে এখানে ক্রিয়েট করলে এখানে এটা একটা চলে আসবে। এটা একটা বুকমার্ক, মানে তুমি পরবর্তীতে এটা বারবার ইউজ করতে পারবা। অ্যান্ড দেন তুমি এখানে কেটে দিলে তুমি এখন শুধুমাত্র ওই জিনিসটাই, মানে এই দুইটা ক্যারেক্টার শুধু দেখতে পাচ্ছ। তাহলে তুমি রাইট ক্লিক করে এই সেই নাম এখানে জাস্ট ক্লিক করলে শুধুমাত্র এখানে ইগুলো আসছে, সরি, কি বলে, কন্ট্রোলগুলো আসছে। সো এখানে ওই জিনিসই যে আমি এখানে সিলেক্ট করে রাখছি, যে আমি এখানে কোনো কিছু সিলেক্ট করি নাই, আমি জাস্ট রাইট ক্লিক করে ওয়ান, যেটা ওয়ান নামে আমি একটা বুকমার্ক করেছিলাম, সো শুধুমাত্র এই ক্যারেক্টারটা দেখাবে। তারপরে এখানে যে টু, তারপরে এখানে যে থ্রি, তারপরে আর এটা আমরা করেছিলাম। সো এখানে শুধুমাত্র কন্ট্রোলগুলো আমরা সিলেক্ট করেছিলাম।
তো এইভাবে হচ্ছে গিয়ে আইসোলেটটা কাজ করে। এটাও ইম্পর্টেন্ট, এটাও একটু টাইম বাঁচায়, প্লাস মানে অ্যানিমেশনের ক্ষেত্রে অনেক মেসি একটা এনভায়রনমেন্টে তুমি কাজ করতেছো, বাট ওখানে অল্প অল্প স্পেসিফিক জিনিসপত্র নিয়ে তুমি কাজ করতেছো, এটাই অনেক মজার বিষয়। এখন আমরা চলে যাব এর পরেরটাতে, সেটা হচ্ছে গিয়ে টেম্প লোকেটর। এটা হচ্ছে গিয়ে ইম্পর্টেন্ট, হচ্ছে যে তুমি যে কোনো কন্ট্রোলের যেখানে এক্সিসটা আছে, এক্সিস পয়েন্ট আছে, সো এই এক্সিস পয়েন্টে তুমি একটা লোকেটর ক্রিয়েট করতে চাও। সো এমনি ম্যানুয়ালি করতে গেলে অনেকগুলো ক্লিক করতে হয়, অনেক কিছু করতে হয়, বাট তুমি জাস্ট যে কোনো একটা, ধরো মাথার এখানে একটা লোকেটর ক্রিয়েট করতে চাও, সো তুমি জাস্ট এখানে রাইট ক্লিক করে সিলেক্ট টেম্প লোকেটর দিলা, তাহলে এখানে একটা লোকেটর চলে আসলো, এই যে একটা লোকেটর চলে আসছে। সো এই লোকেটরটাকে তুমি বাইরে নিয়ে আসতে পারো, এই যে। সো জাস্ট খালি এই কাজের জন্যই এটা কাজ ব্যবহার করা হয়। ওকে, এরপরে আর কি কি টুল আছে সেগুলোতে আমরা চলে যাচ্ছি। তো আমরা নেক্সট আমাদের যেই অপশনটা, সেটার নাম হচ্ছে গিয়ে, আমরা দেখি ম্যাচ অর অ্যালাইন। সো এই নামটা শুনে আমরা বুঝতে পারছি যে ম্যাচ মানে একটা অবজেক্ট আর অবজেক্টের সাথে ম্যাচ করা, ট্রান্সলেশন ওয়েতে অথবা রোটেশন ওয়েতে, অথবা অ্যালাইন করা, যে কিভাবে একটা অবজেক্ট ছিল সেই অন্য অবজেক্ট এটার সাথে চলে আসলো। সো এখানে আমি একটা কিউব কিউব ক্রিয়েট করলাম, একটা স্ফিয়ার ক্রিয়েট করলাম। স্ফিয়ারে আমরা দেখতে পাচ্ছি যে রোটেশন আছে, আর কিউবেরও রোটেশন প্লাস এটারও ট্রান্সলেট অ্যান্ড রোটেট আছে, স্কেল আছে, এটারও ট্রান্সলেট রোটেট অ্যান্ড স্কেল আছে। আর এটার মধ্যে আমি একটা অ্যানিমেশন করলাম, যে এরকম একটা অ্যানিমেশন করলাম। সো এখানে যেটা হয় সেটা হচ্ছে গিয়ে, তুমি চাচ্ছ যে এই কিউবটা এইটার সাথে অ্যাটাচ হয়ে যাক, অ্যাটাচ না, মানে এই কিউবটা এইটা এই এই জায়গাতে ও যে এরকম একটা ভ্যালু নিয়ে আসে, মানে এটা জাম্প করে এখানে চলে আসবে, কিন্তু ওর সাথে কিন্তু লেগে থাকবে না, মানে এ মুভ করলে যে ও মুভ করবে সেটা হবে না। তুমি শুধু খালি এটাই যাচ্ছ। সো এটা ধরবো অ্যান্ড আমি এখানে অ্যালাইন ক্লিক করব, তাহলে এখানে চলে আসলো। সো কিন্তু বল কিন্তু একাই চলে যাচ্ছে, ও কিন্তু এখানে চলে আসছে। সো এটা জাস্ট অ্যালাইন করা। এটা অনেক অনেক সময় আমাদের অ্যানিমেশনে লাগে, কিন্তু এখন মজার জিনিসটা হচ্ছে এখানকার অ্যালাইন টুলটা খুবই মজার। সেটা হচ্ছে যে এই যে যেটা আমরা দেখতেছি, যে বলটা হচ্ছে গিয়ে অ্যানিমেট করা 70 থেকে 85 ফ্রেম পর্যন্ত। সো 70 থেকে 85 পর্যন্ত এখানে যেই ফ্রেমগুলো আছে এবং এখানে যেই অ্যানিমেশনটা আছে, তুমি চাচ্ছ যে এটা অ্যালাইনও হবে অ্যান্ড এই ফ্রেম রেঞ্জে ও বলের সাথে যাবে। সো তুমি এরকম চাচ্ছ, এরকম কোনো যদি একটা প্রবলেমে পড়ো, তাহলে এটার সলিউশন এটা। সো এটা যেটা করতে হবে, জাস্ট সিম্পল, এটা ক্লিক করব, তারপরে এটা ক্লিক করব, তারপরে আমরা এই টাইম রেঞ্জটা ক্লিক করব শিফট চেপে। তাহলে এটা ক্লিক করা আছে, মানে সিলেক্ট করা আছে শিফট চেপে, প্লাস শিফট চেপে এখানে আমি টাইম রেঞ্জটা সিলেক্ট করলাম, দেন আমি এখানে ক্লিক করব অ্যালাইন। সো ও যেটা করতেছে যে ও প্রত্যেকটা ফ্রেমে ওকে এরকম অ্যালাইন করে নিয়ে তারপর একদম বেক করে দিচ্ছে। তার মানে হচ্ছে যে আমরা শুধু কিউবটাকে যদি সিলেক্ট করি তাহলে আমরা এরকম দেখতে পাবো। আবার যদি আমি শুধু কথা এটা দেখতে পারি সেটা, তাহলে তো এটা আছেই, বাট এটা বেক না, এটা আপনার অ্যানিমেশন, আর ওটা পার ফ্রেম বেক করে দিল। ওকে, সো এটাও এই আমি যেটা বলতেছি যে যেই প্রবলেমে তোমরা পড়বা, সেই প্রবলেমের সলিউশনগুলো এখানে আছে। আমি প্রবলেমেও বলছি, সলিউশনটা কীভাবে কাজ করে সেটাও আমি বলে দিচ্ছি। এরপরে আমরা নেক্সট টুলে যাই, সেটা হচ্ছে গিয়ে আমরা দেখতে পাই যে এটা কি, ট্রেসার। সো ট্রেসার, যেটা আমাদের এখানে মোশন ট্রেল নামে পরিচিত। তো আমি শুধুমাত্র এটাকে ধরবো, ধরে আমি এখানে ক্লিক করব। সো এখানে আমি একটা মোশন ট্রেইল দেখতে পাচ্ছি, এটাকে বলে ট্র্যাজেক্টরি কার্ভ, অথবা অবজেক্টটা কোন কোন পথে যাচ্ছে সেটা জাস্ট দেখাচ্ছে সেই। এবং এইখানে এই সাদা পার্টটা হচ্ছে, এই সাদা যেই কিউবটা, এগুলোকে বলা হয় এই কি ফ্রেম, যেটা কোথায় কোথায় কি ফ্রেম আছে। আমি যদি এখানে একটা এরকম করি, দেখো এটা নড়লো না। হুম, এটাকে এটা আপডেট হইলো না, এই কি বলে গতিপথটা, এবং এখানে কোনো কি ফ্রেমও আসলো না, এরকম সাদা। সো এখানে আমি যদি রাইট ক্লিক করে রিফ্রেশ দেই, তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা
যে এই কিউবটা চলে আসছে প্লাস এখানে আপডেট হয়ে গেল। সো এখানে এটার শর্টকাট কি হচ্ছে গিয়ে শিফট চেপে আমি যদি ক্লিক করি তাহলে এটা আপডেট হয়ে যায়। আমি যদি এখানে যাই যদি আমি এটা করি, এখানে করি শিফট চেপে আমি এখানে ক্লিক করলাম, আপডেট হয়ে গেল। সো এইভাবে আমরা দেখতে পারি। কিন্তু যদি তুমি চাও যে না আমি এরকম শিফট চেপে বারবার আমি করতে চাই না, তাহলে যেটা করতে হবে যে রাইট ক্লিক করে কানেক্ট দিতে হবে। সো কানেক্ট দিলে এখন তুমি যদি যে কোনো ফ্রেমে যাও এবং এখানে যদি একটু এই যে দেখছো আপডেট হয়ে গেছে। সো এখানে আমি যদি এখানে যাই, আমি এরকম করি, আপডেট হয়ে যাচ্ছে। সি সো আমাদের আমরা চাচ্ছি যে এটা এইভাবে এইভাবে আসুক। সো আমি দেখতে পাচ্ছি যে এটা বলটা এইভাবে উঠতেছে অথবা এইভাবে যাচ্ছে। সো এটা হচ্ছে গিয়ে খুবই ইম্পর্টেন্ট। এখানে রাইট ক্লিক করে আমরা শো করতে পারি, হাইড করতে পারি। তারপরে রাইট ক্লিক করে সিলেক্ট অফসেট নোড। দ্যাট মিনস যে আমি এইটা যদি সিলেক্ট করি তাহলে এই অবজেক্ট যেখানে ছিল সেখান থেকে এটা দেখাচ্ছে। সো আমি এখান থেকে যদি আমি এটাকে এভাবে পাশেও সরাই তাহলে এইখান থেকে দেখাবে। সো এটা অনেক সময় কাজে লাগে যে আমাদের এই ট্র্যাজেক্টরি এই কার্ভটা আমরা যেই জায়গায় ডিফল্ট ওয়েতে তৈরি হয় তার থেকে হয়তো একটু এদিক ওদিক আমরা পজিশন করার সময় আসে, যেটা খুবই রেয়ার। সো তখন আমরা এইটা কাজ করব। সো আমাদের এখন এটা দরকার পড়ছে না। সো আমরা এখন এটা কাজ করতেছি না। তারপরে অ্যানাদার থিং ইজ এখানে গ্রে অর মানে এখানে কালারগুলো আমরা দিতে পারবো, ব্লু, আর আমরা রিমুভ করে দিতে পারবো। সো এটা রিমুভ হয়ে যাবে। এইটা হচ্ছে গিয়ে আমাদের ট্রেসার টুল। এরপরে হচ্ছে আমাদের এখানে এই টুলটা হচ্ছে রিসেট টু ডিফল্ট। সো আমরা জানি এখানে এখানে আমাদের এটা আমরা যখন রিসেট টু ডিফল্টে যে জিনিসটা হচ্ছে যে তোমার এখানে হচ্ছে টিপোজ রাইট। এটা যখন আমি রিগটাকে রেফারেন্স করে নিয়ে আসছি আর ইম্পোর্ট করে নিয়ে আসছি, সো এটা হচ্ছে গো রিসেট ভ্যালু। এখানে দেখো এটা সিলেক্ট করলে 0 0 0 0 0 সব কিছু রিসেট। আমি যদি এটাকে উপরে উঠাই অ্যান্ড আমি যদি এটাকে 0 করতে চাই, মানে একদম ডিফল্ট ভ্যালুতে নিয়ে আসতে চাই, তাহলে আমাদেরকে কি করতে হবে এখানে যেয়ে তারপরে 0 করে তারপরে আমাকে এখানে আসতে হবে। এইটার যেহেতু এটার অবশ্য আমি আমার হট কিজের মধ্যে করে রাখছি যে আমি একটা এখানে আমি জি প্রেস করলে এটা তোমাদের মধ্যে থাকবে না, বাট আমি এটা নিজে সিলেক্ট মানে বানায় রাখছি যে আমি জি প্রেস করলে এটা ডিফল্ট 0-তে চলে আসবে। সো এটা আমরা তো বুঝতেই পারছি। সো এই জিনিসটা যদি আমি এখানেও করি, এখানে জাস্ট ক্লিক করি তাহলে ও ডিফল্টে চলে আসতেছে। এখন অনেক সময় দরকার পড়ে যে আমি চাই যে আমি একদম টি পোজে থাকবো না, আমার এইটা হচ্ছে গিয়ে ডিফল্ট পোজ বানাইতে চাই। সো তখন এটাকে আমি সবগুলো সিলেক্ট করব, তারপরে রাইট ক্লিক করে সেট ডিফল্ট ভ্যালুস ফর সিলেক্টেড। সো এইটা খুবই মানে কাজের। এটা আমরা অনেক সময় এটা আমাদের লাগেই যে আমি এটাকেই ডিফল্ট ভ্যালু আপাতত ধরতে চাই, তারপরে আমি তো পুরোপুরি আগের পজিশনে নিতেই পারবো। সো আমি এখানে ক্লিক করে দিলে তাহলে ওর ডেটা সেভ করে ফেললো। এখন যদি আমি এটাকে যদি এই সামনেও নেই, আমি যদি এটাকে একদম সেই আগের আমার ডিফল্ট পোজে আসতে চাই তাহলে এখানে ক্লিক করতে হবে, তাহলে ও এইখানেই আসবে। ও কিন্তু একদম এইভাবে চলে যাচ্ছে না। ঠিক আছে? সো এটা খুবই ইম্পর্টেন্ট এবং খুবই মজার একটা জিনিস। এটা আমি খুব লাইক করছি। সো এইটা এখানে রাইট ক্লিক করে আমরা দেখতে পাই ক্লিয়ার রিস্টোর ডিফল্ট ভ্যালুস ফর সিলেক্টেড। মানে এখানে হইতে পারে যে তুমি কিছু কন্ট্রোলের জন্য এইভাবে ডিফল্ট ভ্যালু সেট করে রাখছো, আবার কিছু কন্ট্রোলের জন্য একদম একদম অ্যাকচুয়াল যেই ডিফল্ট ভ্যালু ছিল সেটা তুমি রাখতে চাচ্ছ, সেটাও তুমি করতে পারো। আর ক্লিয়ার অল সেভ ডাটা, যেগুলো তুমি ডিফল্ট সেট ডিফল্ট ভ্যালুস ফর সিলেক্টেড যেটা করছিলে সেগুলো সব কিছু ক্লিয়ার করে দিবে। সো এখন যদি তুমি এটাকে ক্লিক করো তাহলেও একদম ডিফল্ট ভ্যালুতে চলে যাবে। সো এইটাও খুব মজার, তাই না? এরপর আমরা যেটাতে আসি সেটা হচ্ছে ডিলিট অ্যানিমেশন। সো ডিলিট অ্যানিমেশন আমরা জাস্ট খালি যদি যে কোনো কন্ট্রোল ধরে আমি জাস্ট ক্লিক করলেই ওই কন্ট্রোলের অ্যানিমেশনটা ডিলিট করে দিচ্ছে। সো
কিন্তু তুমি যদি চাও যে না আমি শুধুমাত্র এই পোর্শনটুকু ডিলিট করতে চাই, তাহলে তুমি এভাবে সিলেক্ট করে ডিলিট করতে পারো। তাহলে যেটা হবে যে এখানে সিলেক্ট করে রাইট ক্লিক, এই যে শিফট ক্লিক এখানে দেওয়া আছে শর্টকাট কি হচ্ছে শিফট ক্লিক। সো এখানে ধরলাম শিফট প্রেস করে এখানে ক্লিক করলাম। সো এই জায়গাটুকু দেখো ডিলিট হয়ে গেছে। সো এরকমভাবে আমরা করতে পারি। অর আমরা শুধুমাত্র যদি ট্রান্সলেট জি সিলেক্ট করি তাহলে শুধুমাত্র ট্রান্সলেট জি যেই এইটাই পুরাটা ডিলিট হয়ে গেছে। তাহলে ও আর চেঞ্জ হচ্ছে না এবং এটা যেই জায়গার ভ্যালুটা ছিল মানে যেই ফ্রেমের যেই ভ্যালুটা ছিল সেটাই রেখে মানে সেখানকার ভ্যালুটাই থাকবে, বাদ বাকি সব ফেলে দিবে। সো এটাও খুবই কাজে লাগে। এই যে দেখো একদম এটা জিতে যেহেতু যেতে পারতেছে না, সো এটা পুরোটাই একদম বাদ। সো এইভাবে আমরা ডিলিট অ্যানিমেশন করতে পারি এখান থেকে। আর এইটা হচ্ছে গিয়ে সিলেক্টর। সো এখানে লেখাই আছে যে তুমি এখানে ক্লিক করলে সিলেক্টর হচ্ছে তোমার এখানে কয়টা কন্ট্রোল ধরা আছে, এখানে একটাই কন্ট্রোল ধরা আছে। সো আমি যদি এখানে এই এটাও অনেক কাজে লাগে যে এইখানে আমি এই তিনটা মনে করো 1 2 3 তিনটাতে রিলোড দিলাম। সো এখানে আমি একটা সুন্দর তাড়াতাড়ি ইগুলো পেয়ে যাচ্ছি। আমি যদি এখানে তিনটা একসাথে সিলেক্ট করতে চাই এখানে আমার যে ক্লিক 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 এরকম করতে হবে না। সো আমি একটাও সিলেক্ট করতে পারতেছি, আবার সবগুলোও সিলেক্ট করতে পারতেছি অ্যান্ড এখান থেকে আমি অ্যানিমেশন করতে পারতেছি। সো এইভাবে আমরা এই সিলেক্টরটা কাজে লাগাতে পারি এবং এখানে দেখাবে যে কয়টা সিলেক্ট করা আছে। ওকে, যদি আমরা এইভাবে সিলেক্ট করি তাহলে এখানে 172টা কন্ট্রোল আছে। সো এই কন্ট্রোলগুলো আমরা সিলেক্ট করে ফেললাম। এইভাবে আমরা এই টুলটাকে আমরা ইউজ করতে পারি। ওকে, এরপরে আমরা চলে যাব এই সেকশনটাতে, একদম সবুজের এই সেকশনটাতে। তাহলে আমরা বুঝতে পারতেছি যে কত কিছু আছে, রাইট? অনেক কিছু আছে এবং আমরা সামনে আবার যেইগুলো আছে সেগুলো আমরা আরো এক্সপ্লোর করব এবং আরো মজা পাবো এবং অ্যানিমেশন আসলেই ইজি। আর এইসব টুল থাকলে তো একদম কথাই নাই। ওকে।